ইতিমধ্যে আমাদের ছাত্র সমাজের যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য রাজনৈতিক ব্লেমিংয়ের জন্য আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দামকি দেওয়া হচ্ছে। প্রত্যেকটা হলে হলে সরকার দলের ছাত্র সংগঠন বাধা দিচ্ছে ছাত্র সমাজ যেন তাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য রাজপথে নামে। আমরা আজকে এই গণযোগাযোগ প্রমাণ করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সকল রকম বাধা বিপত্তি অতিক্রম করে আজকে আমরা এখানে এসেছি। আগামীতে যে কোনো রকম হামলা মামলা ভয়ভীত উপেক্ষা করে ছাত্র সমাজের এক দফা দাবি আদায়ের জন্য লাগাতার যে কর্মসূচি চলছে, আমাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত সেই কর্মসূচি চলছে। তো তার জ্ঞানের ঘাটতি আছে। এখন ও যখন হলো ডাক্তার হবে, সে আমার দেশকে কতটুকু সার্ভ করতে পারবে এটা তো প্রশ্নবিদ্ধ হয়। এরকম প্রত্যেকটা সেক্টরে যখন মেধাবীরা সুযোগ পাবে না, তখন আলটিমেটলি আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদের আন্দোলনটা এই কারণে। সুতরাং এটা কোনোভাবে অযৌক্তিক দাবি না। আমাদের দাবি যে অযৌক্তিক বলা হয়েছে সেটা হচ্ছে উনি ওনার ব্যক্তিগত বক্তব্য দিয়েছেন। আমরা যুক্তিগতভাবে নেমেছি এবং আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের রাজপথ ছাড়বো না। আজকে আমরা স্মারকলিপি দিব, এরপরে আমরা আশা করছি আমাদের এই দাবি যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে ইনশাল্লাহ। এবং সেটা আমরা যে কর্মসূচি পালন করছি সেটা বহাল থাকবে এবং এটা আরো প্রকট হবে সামনে। দেখেন নেক্সট কর্মসূচি সেটা আজকে আমরা ঠিক করব, যেমন গতকালকে আমরা ঠিক করেছিলাম আজকে কর্মসূচি কি হবে। তাহলে আমরা আমাদের যারা ইয়েতে আছে, মানে যারা প্রতিনিধিরা আছে, তারা প্রত্যেক রাতে মিটিং করে আমরা ঠিক করব যে আমাদের পরবর্তী কর্মসূচিগুলো কি হবে। ফলে আগামীকালের কর্মসূচি কি হবে সেটা আজকে রাতে জানানো হবে। আমরা আমাদের আন্দোলনটা চলমান রাখবো দাবি আদায় না হওয়া পর্যন্ত। আচ্ছা, দেশের সাধারণ জনগণ এতগুলো পুরো শিক্ষার্থী সমাজ, বাংলাদেশের প্রায় অলমোস্ট সবগুলো বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বয়কট, তারপরে সাধারণ মানুষ যে জনমত আমাদের যেভাবে পক্ষে, এরপরে যদি সরকার মনে করে জনগণের দাবি, আমাদের শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক, তাহলে তারা আমাদের দাবি বুঝতে ব্যর্থ হচ্ছে, এটা তাদের ব্যর্থতা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা বিচার বিভাগের মাধ্যমে কোনো সমাধান চাই না, আমরা নির্বাহী বিভাগের মাধ্যমে সমাধান চাই, আমরা জাতীয় সংসদের মধ্য দিয়ে স্থায়ী সমাধান চাই। আমাদের দাবিটা 100% যৌক্তিক। এখানে আমরা কোটা সংস্কারের জন্য আসছি, এখানে আমরা কোটা বাতিলের দাবিতে আসি নাই। আমাদের একটা দাবি হচ্ছে সর্বোচ্চ 5% কোটা রেখে কোটা সংস্কারের যৌক্তিক যে দাবিটা, আমাদের দাবিটা মানে গভর্নমেন্ট পক্ষটা মেনে নিক। আমরা এই দাবির জন্য এখানে আসছি। সুতরাং আমাদের এই দাবিকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নাই এখানে। যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা বলতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু আমাদের যুক্তি কোটা বৈষম্যের বিরুদ্ধে এবং সারা বাংলাদেশের জনগণের পক্ষে। এবং ছাত্রদের প্রাণের দাবি, এটা মেধাবীদের প্রাণের দাবি। এটাকে অযৌক্তিক বলে কেউ চালিত চেষ্টা করলে এটা আমরা ছাত্র সমাজ মেনে নেবে না। যারা মুক্তিযুদ্ধের বিপরীত বলতেছে তাদের কথা অযৌক্তিক বলে আমরা আমাদের কোটা বৈষম্যের আন্দোলনের মাধ্যমে এটা প্রমাণ করতে পেরেছি। সমন্বয়করা যে কর্মসূচি দেবে আমরা অবশ্যই সেই কর্মসূচি পালন করব। আমাদের মিছিলে হামলা হয়েছিল গত 11 তারিখে, দেখেছেন যে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায়, চট্টগ্রাম, টাঙ্গাইল, কুমিল্লা, সিলেট, ঢাকা কলেজ সহ সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আমাদের হামলা শিকার হতে হয়েছে। বরঞ্চ উল্টা পুলিশে আমাদের ছাত্রদের নামে মামলা করেছে। এই মামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। না, এটা আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে না, এটা আমাদের হচ্ছে কোঠাপোতার বিরুদ্ধে। আমরা মেধাবীরা মুক্তি পার, আমরা বীর মুক্তিযোদ্ধা সম্মান করি, চাই বীর মুক্তিযোদ্ধাদের সম্মান নিয়ে থাকুক, কোটা দিয়ে তাদেরকে অসম্মান করা না হোক। 71 সালে মূলত আমরা মুক্তিযুদ্ধটাই করেছি যে পাকিস্তানি বৈষম্যের বিরুদ্ধে। তখন পাকিস্তানিরা কিন্তু আমাদেরকে চাকরি দিত না, তারাই কোটায় সব চাকরি নিয়ে যাইতো। আমরা এই বৈষম্যের বিরুদ্ধে 71 সালে যুদ্ধ করেছি, কিন্তু আজকে যে কোটা ব্যবস্থা এটা আমাদের সাথে খুবই বৈষম্যের শিকার, যেটা আমাদের পরবর্তী প্রজন্মকে ধ্বংস করে দিবে। যতদিন পর্যন্ত না আমাদের এই কোটা বিরোধী আন্দোলনে আমাদের দাবি মেনে নেওয়া হবে। এবং যে আপনারা জানেন, আমরা 1971 সালে কিন্তু আমাদের যুদ্ধের একটা সূত্রপাতের একটা কারণ ছিল যে আমরা বৈষম্য হয়েছিলাম। আমরা পূর্ব পাকিস্তান যারা ছিলাম, আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা যুদ্ধ ঘোষণা করব প্রয়োজন হলে। তারপরও আমরা আমাদের দাবি চালিয়ে যাব ইনশাআল্লাহ।